السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় জীবিকা অর্জনের কাজকে সওয়াবে পরিণত করার উপায়। আজকের খুতবার আলোচ্য বিষয় জীবিকা অর্জনের কাজকে সওয়াবে পরিণত করার উপায়। অর্থাৎ আমরা দুনিয়াতে আমাদের নিজেদের জীবন পরিচালনার জন্য, আমাদের সংসার পরিচালনার জন্য, আমাদের সন্তান লালন পালনের জন্য, আমাদের সম্পদ বৃদ্ধির জন্য আমরা যেই কাজগুলি করি, আমাদের রিস্ক বৃদ্ধি করার জন্য যেই কাজগুলি করি, সেই কাজগুলিকে কিভাবে আমরা সওয়াবে পরিণত করতে পারি সেই বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। আমরা কৃষি কাজ করি, আমরা ব্যবসা করি, আমরা চাকরি করি, আমরা পরিবার পরিচালনা করি, স্বামী হিসাবে, স্ত্রী হিসাবে আমরা পরিবার দেখাশোনা করে আমাদের স্ত্রীরা, আমরা রাজনীতি করি, আমরা লেখাপড়া করি। এই যে যাবতীয় যে কাজগুলি আমরা করি, এই কাজগুলিকে আমরা তো এমনিতেই করি তাই করি। এই করাকে কিভাবে সওয়াবে পরিবর্তন করা যায়, সওয়াবে পরিণত করা যায়, সেই বিষয়গুলি আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমে আমরা জানবো সওয়াবটা কি। সওয়াব কি জিনিস? আমরা শুনি না এই কাজ করলেই সওয়াব, এই কাজ করলেই নেকি, এই কাজ করলেই পুণ্য। তো মূলত কোরআনে সওয়াব শব্দটি ব্যবহার করা হয়েছে। এই সওয়াব মানেটা কি? মৌলিক কথা, একেবারে শুরু, সওয়াব মানে হচ্ছে প্রতিদান। সওয়াব মানে হচ্ছে প্রতিদান। আমরা যদি সংজ্ঞা আকারে বলি তাহলে সওয়াব হচ্ছে ভালো কাজের পুরস্কারের পরিমাপক। একটা ভালো কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পুরস্কার দিবেন, তার যেই পরিমাপ, সেই পরিমাপকেই সওয়াব বলে। অর্থাৎ ভালো কাজের যে প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, যে মাত্রায় দিবেন, সেটাই হচ্ছে সওয়াব। সওয়াবের ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা ইউরিদ সাওয়াবাল আখিরা নুতিহি মিনহা। যে ব্যক্তি কোনো কাজের প্রতিদান দুনিয়াতে চাইবে, কোনো কাজের সওয়াব দুনিয়াতে চাইবে, আমি তাকে তার কিছু দেব। আবার যে তার প্রতিদান, তার কাজের প্রতিফল প্রতিদান মৃত্যু পরবর্তী জীবনে চাইবে, আখিরাতে চাইবে, তারও কিছু, তার প্রতিদানও আমি আখিরাতে দেব। সূরা ইমরান আয়াত নম্বর 145। অর্থাৎ কেউ যদি ভালো কাজের প্রতিদান দুনিয়াতে চায়, সেটা আল্লাহ তাআলা দিবেন। আবার যদি আখিরাতে চায়, সেটাও আল্লাহ দিবেন। ইসলামী জ্ঞানীগণ, ইসলামী মনীষী যারা ইসলাম নিয়ে যারা গবেষণা করেছেন, তারা সওয়াবের ব্যাপারে বলেছেন, সওয়াব হলো দুনিয়ার টাকার মতো। এটা তাদের মতামত। দুনিয়ার যেমন কারেন্সি আছে, অর্থাৎ বিনিময়যোগ্য যে বিষয়গুলি আছে, টাকা, মুদ্রা, ডলার,
সওয়াবটা এরকম, দুনিয়াতে যেমন টাকার প্রয়োজন, ভালো জীবন যাত্রার জন্য, ভালো জীবন মানের জন্য যেমন অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন, ঠিক একইভাবে মৃত্যু পরবর্তী জীবনে জান্নাতে প্রবেশের জন্য বা ভালো জীবন যাপনের জন্য সওয়াবের প্রয়োজন। এখান থেকে আমাদের বুঝতে হবে যে দুনিয়াতে টাকার প্রয়োজন যেমন ভালো থাকার জন্য, আখিরাতে সওয়াবের প্রয়োজন এরকম জান্নাতে থাকার জন্য। আমি কি কথা বোঝাতে পেরেছি আপনাদের? তার মানে সওয়াবের গুরুত্বটা অনেক বেশি। এখন আমরা সাধারণত নির্দিষ্ট বিষয়কে সওয়াব হিসাবে ধরি, যেমন আপনি যদি 10 বার তাসবিহ পড়েন তাহলে এই সওয়াব হবে, আপনি যদি 2টা রোজা রাখেন এই সওয়াব হবে, আপনি যদি এই নফল সালাত আদায় করেন তাহলে এই সওয়াব হবে, এরকমই আমরা সাধারণত বুঝি, তাই না? কিন্তু আমাদের দুনিয়ার কাজগুলিকেও যদি আমরা সওয়াবে পরিণত করতে পারি তাহলে সেটা অনেক বেশি হয়ে যাবে না? যেমন ধরুন একজন সারা জীবন ধরে কৃষিকাজ করে, তার এই কৃষিকাজ করাটাও যদি সওয়াব হয়, একজন সারা জীবন ধরে ব্যবসা করে, তার এই ব্যবসা করাটাও যদি সওয়াব হয়, তাহলে আমাদের আমলনামায় সওয়াব অনেক বেশি হয়ে যাবে। তো আমরা যদি সেটা পরিণত করতে পারি, তার সওয়াবে পরিণত করার সেই পদ্ধতিটাকে এটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য বেশি কল্যাণ হবে। তো এই উদ্দেশ্যেই আজকে আমাদের আলোচনা যে জীবিকা অর্জনের কাজকে কিভাবে সওয়াবে পরিণত করা যায়। আমরা 7টি পয়েন্টে আলোচনা করব। আলোচনার বিষয় ছিল কিভাবে আমরা আমাদের জীবিকা অর্জনের কাজকে সওয়াবে পরিণত করতে পারি। তো যাই হোক, তো আমরা জানছিলাম যে সওয়াবের বিষয়টি, তো সওয়াবের সঙ্গে আমরা জানলাম সওয়াব হচ্ছে একটি পরিমাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের যে প্রতিদান দিবেন, যেই মাপ দিবেন, সেটি হচ্ছে কি সওয়াব। এখন আমরা জানব কিভাবে আমরা আমাদের কাজের মাধ্যমে সওয়াব পেতে পারি। আমরা যে কাজগুলি করি এই কাজগুলিকে কিভাবে আমরা সওয়াবে পরিণত করতে পারি। আমাদের কাজকে সওয়াবে পরিণত করার জন্য 1 নম্বর কাজ হচ্ছে আমাদেরকে ঈমানদার হতে হবে। সাধারণ মানুষ আমরা যারা, আমাদের কাজগুলিকে সওয়াবে পরিণত করার জন্য আমাদেরকে ঈমানদার হতে হবে, আমাদেরকে মুমিন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমালা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, পুরুষ এবং নারী যেই হোক সে মুমিন হওয়ার পরে যে ভালো কাজগুলি করবে, ফালানুহইয়ান্নাহু হায়াতাত তাইয়্যিবা, দুনিয়াতে আমি তাদেরকে উত্তম জীবন দান করব। বলেন সুবহানাল্লাহ। মুমিন হওয়ার পরে, ঈমান আনার পরে নারী এবং পুরুষ সে যে ভালো কাজই করুক না কেন তাকে আমি দুনিয়াতে উত্তম পুরস্কার দেব। ওয়ালানাজিয়ান্নাহুম আজরুহুম বিইহসান মা কানু ইয়ামালুন, এবং মৃত্যু পরবর্তী জীবনেও তাদেরকে তাদের কাজের উত্তম প্রতিদান দেব। সূরা নাহল আয়াত নম্বর 97। তাহলে কোনো ভালো কাজের প্রতিদান পাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে ঈমান। আল্লাহ বলছেন কি, মান আমালা সালিহান মিন যাকারিন আও উনসা, যে পুরুষ এবং নারী ভালো কাজ করলো, মুমিন মুমিন, মুমিন হওয়ার পরে, আগে মুমিন হবে, ঈমান আনবে, তারপর ভালো কাজ করবে, তাহলে তাকে আমি দুনিয়াতে হায়াতাত তাইয়্যিবা, উত্তম জীবন দান করব, দুনিয়াতে ভালো একটা জীবন দান করবো এবং মৃত্যুর পরবর্তীতেও তাকে আমি উত্তম প্রতিদান দেবো তার কাজের বিনিময়ে। তাহলে ঈমান যদি আমরা আনি তাহলে আমরা যে কাজগুলো করব সেটা সওয়াবে পরিণত হবে। 2 নম্বর হচ্ছে আমাদের প্রাত্যহিক কাজকে, দুনিয়ার এই কাজকে সওয়াবে পরিণত করার জন্য আমাদেরকে নিয়ত করতে হবে। নিয়ত বোঝেন তো? নিয়ত। আমাদের এই কাজগুলি আমরা কেন করছি, কি জন্য করছি, এইটা কাজ করার পূর্বে একটা সিদ্ধান্ত নিতে হবে। যেই সিদ্ধান্ত আমরা নেব ওইটাই হচ্ছে নিয়াত, ওইটাই হচ্ছে সংকল্প, যে আমি এই কাজটা কেন করব। আমি এই কাজটা আল্লাহর জন্য করছি, আল্লাহর দায়িত্ব প্রাপ্ত হয়ে করছি, আল্লাহর আদেশ বাস্তবায়ন করার জন্য করছি। যদি এভাবে আমরা নিয়ত করি, এভাবে সংকল্প করি, এভাবে সিদ্ধান্ত নেই, তাহলে আমার ওই কাজটি সওয়াবে পরিণত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিআমরি মা নাওয়া, নিশ্চয়ই প্রত্যেক কাজ তার সিদ্ধান্তের উপরে, তার সংকল্পের উপরে, তার নিয়তের উপরে নির্ভরশীল। ওয়া ইন্নামা লিআমরি মা নাওয়া, ব্যক্তি তাই পেয়ে থাকে যা সে কাজের জন্য সিদ্ধান্ত নিয়ে থাকে, নিয়ত করে থাকে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, রাওয়াহুল বুখারী। এই হাদিসের শেষ অংশ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি
কোনো দুনিয়া অর্জনের জন্য হিজরত করলো, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের জন্য হিজরত করলো, তার হিজরত আল্লাহ এবং রসুলের জন্যই পরিগণিত হবে। যে ব্যক্তি কোনো দুনিয়া অর্জনের জন্য বা কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করলো, তার হিজরত ওই নারীকে বিবাহ করার জন্য বা ওই দুনিয়া অর্জনের জন্যই হবে। বুখারী শরীফের একেবারে মুকাদ্দাম, মানে একেবারে প্রথম হাদিস এটি, মানে নিয়ত বুখারী শরীফের একেবারে প্রথম হাদিস। এই হাদিসের শানে অনুরোধ বা এটা বর্ণনার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে হিজরত করেছিলেন, তখন একজন সাহাবী ছিলেন, তিনি হিজরত করেছিলেন, এক মহিলাকে তিনি ভালোবাসতেন, সেই মহিলাকে বিবাহ করার জন্য, সেই মহিলা আগেই হিজরত করে চলে গিয়েছিল, ওই মহিলাকে বিবাহ করার জন্যই উনি হিজরত করেছিলেন। তো এই ঘটনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, তখন উনি এই হাদিসটি বর্ণনা করেছিলেন যে সে যদি কোনো মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করে, তাহলে তার হিজরতটা এই মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যেই হবে, সওয়াবের জন্য হবে না। তাহলে হিজরত করাটা কিন্তু সওয়াবের কাজ ছিল। হিজরত উভয়ই করেছে, শুধু সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে, নিয়ত পরিবর্তন হয়ে গেছে। একজন আল্লাহর জন্য হিজরত করেছে, একজন মেয়েকে বিবাহ করার জন্য হিজরত করেছে। এই জন্য যে মেয়েকে বিবাহ করার জন্য মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, তারটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা যদি আমাদের কাজের পূর্বে নিয়ত করি যে এই জন্য আমি এই কাজটা করছি, আল্লাহর জন্য করছি, আল্লাহর দায়িত্ব প্রাপ্ত হয়ে করছি, আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য করছি, তাহলে ওই কাজটা দুনিয়াবি কাজ হলেও সবে পরিণত হবে। বলেন না সুবহানাল্লাহ। তার কয়েকটি উদাহরণ রয়েছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দাও, স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়াটা একটা দুনিয়াবি কাজ, এই খাবারটাও যদি তুলে দাও সেটাও সওয়াবে পরিণত হবে। বলেন না সুবহানাল্লাহ। তো সারা জীবন ধরে 40-50 বছর ধরে বিবাহ করেছেন, তো যদি স্ত্রীর এই নিয়তের মুখে খাবার তুলে দেওয়া হয়, তার কত সওয়াবই না এমনি এমনি পেয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন মুমিনের প্রত্যেক কাজই সদকা, তখন একজন সাহাবী প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল, তাহলে স্ত্রীর সাথে একসাথে থাকাটাও কি সওয়াব হবে? একত্রে বসবাস, এক জায়গায় থাকাও কি সওয়াব হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কাজ যদি সে অন্য কোথাও করতো অবৈধ অবস্থায়, তাহলে কি হতো? পাপ হতো, গুনাহ হতো। তো সেই কাজ যদি বৈধ পন্থায় নিজের স্ত্রীর কাছে করে, সেটাও সওয়াবে পরিণত হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সিদ্ধান্ত নিয়তে আপনার দুনিয়াবি কাজও কি হবে? সওয়াবে পরিণত হবে। আপনি যদি গৃহপালিত পশু পালন করেন, তাকেও যদি আপনি পানি পান করান, এবং সেটা যদি এইরকম চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই গৃহপালিত পশুকে আমার অধীনে করে দিয়েছেন, আমার দায়িত্বে দিয়েছেন, এই জন্য আমি তাকে পানি খাওয়াচ্ছি, খড়কুটো খাওয়াচ্ছি, তাহলে ওই খাওয়ানোটাও সওয়াবে পরিণত হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মূল শিক্ষাটা হচ্ছে, সওয়াবে পরিণত করতে হলে, আমাদের দৈনন্দিন কাজকে সওয়াবে পরিণত করতে হলে, প্রথমে আমরা ঈমান ভালোভাবে নিয়ে আসবো, এরপর প্রত্যেক কাজের পূর্বে আমরা নিয়ত করব, সিদ্ধান্ত নেব যে এই কাজটি আল্লাহর জন্য। তাহলে সারা জীবনের কাজ কি হবে? সওয়াবে পরিণত হয়ে যাবে। আলোচনার মুকাদ্দাম তাকদীম কি আপনারা বুঝতে পেরেছেন? আমার কথা বলেন, বুঝতে পেরেছেন? আমার ইচ্ছা হচ্ছে যে এখানে আমরা যে সমস্ত ভাইরা আছি, আমরা সারা জীবন ধরে যে কাজ করব, এমনিতেই সওয়াব হতে থাকবে। হাসরের মাঠে যে দেখবো যে সওয়াবের পাল্লাটা অনেক ভারী হয়ে গেছে, তখন চিন্তা করবো, এই বাবা, এই কাজগুলি তো আমি দুনিয়ার জন্যই করেছিলাম, তবুও সেটা কি সওয়াবে পরিণত হয়ে গেছে। এটা আপনারা চান কি না? জি, আল্লাহ আমাদেরকে সবাইকে একসাথেই অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো আলোচনার বিষয় হচ্ছে জীবিকা অর্জনের কাজকে সওয়াবে পরিণত করার উপায়। 1 নম্বর, একজন কৃষক কিভাবে তার কঠোর পরিশ্রমকে সওয়াবে পরিণত করতে পারে। এখানে আমরা অনেকেই কৃষক আছি না, কৃষিকাজ করি। একজন কৃষক কিভাবে তার কৃষিকাজকে সওয়াবে পরিণত করতে পারে। কৃষক যখন কৃষি কাজ করবে, তখন সে মনে মনে ভাববে, এই কাজ আমি এই জন্য করছি, এই কৃষিকাজ আমি এই জন্য করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে তার সৃষ্টিকুলের জীবিকা বন্টনের বা রিস্ক বন্টনের বা রিস্কের ব্যবস্থা করে দেবেন। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কাজকে আঞ্জাম দেওয়ার জন্যই আমি কৃষি কাজ করছি। তাহলে কাজটা মূলত কার জন্য করছি? কথা বলেন, আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফারাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ বলছেন, তোমরা যে জমিনে বীজ বপন করে আসো, এই বীজ কে ফলায়, কে অঙ্কুরোদ্গম করে, কে জ্বালায় দেয়?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আনতুম তাযরাউনাহু আম নাহনু যারিউন, সেটাকে আমি করি না তোমরা করো, আল্লাহ করেন, তাই না? সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 63 64। তাহলে কৃষকের কাজ হচ্ছে ফসল বীজ বপন করা, বাকি কাজ কার? আল্লাহ। ওই লোকটা যদি চিন্তা করে যে আমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রাণীকুলের রিস্ককে বিতরণ করবেন, বন্টন করবেন, আমি এই জন্যই কাজটা করছি, তাহলে এই কৃষি কাজটাও সবে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন একজন কৃষক কত পরিশ্রম করে, কি কঠোর পরিশ্রম করে, তাই না? সেই কাজটা তার সবে পরিণত হবে। কিন্তু আমার কাছে মনে হয় অনেক বিরাট ব্যাপার, সারা জীবন ধরে সে কৃষি কাজ করবে, রোদে পুড়ে হালালভাবে উপার্জন করবে, আর তার সব আমার তো মনে হয় আমার চেয়েও কি হবে, বেশি হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? বললে একটু সাড়াশুলো দিবেন। হ্যাঁ, তবে একটা শর্ত আছে, কৃষকের এই কাজ সওয়াবে পরিণত করার জন্য শর্ত হচ্ছে কৃষি কাজ করতে যে আল আছে না, আল বলে আর কি, বাদ, এইটাকে কেটে কুটে যদি আর একজনের জমির মধ্যে ঢুকায় দেন তাহলে কিন্তু মুশকিল। তাহলে সওয়াব অর্জনের জন্য শর্ত হচ্ছে কৃষি কাজ করলে অবশ্যই সওয়াব হবে, কিন্তু শর্ত হলো আপনি আপনার জমির আল বৃদ্ধি করতে পারবেন না, আর একজনের জমিনকে নিজের মধ্যে নিয়ে আসতে পারবেন না, উৎপাদিত ফসলে কোনো ভেজাল দিতে পারবেন না, কোনো ভেজাল দিয়ে বিক্রি করতে পারবেন না, এবং উৎপাদিত ফসল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বন্টন করতে বলেছেন ঠিক সেভাবেই বন্টন করবেন। তাহলে আপনি যে ভোর থেকে 5টা পর্যন্ত, বয়স 12 বছর থেকে নিয়ে 80 বছর পর্যন্ত রোদে পুড়ে কাজ করলেন, এই সমস্ত কাজ আল্লাহ আপনার আমলনামায় সওয়াব হিসাবে লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এরকম কৃষি কাজ করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। 2 নম্বর, একজন ব্যবসায়ী কিভাবে তার সারা দিনের সময় ব্যয়কে সওয়াবে পরিণত করতে পারে। একজন দোকানদার, সে সকাল 9টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত একাধারে কি দোকানে বসে থাকে, কত না সময়। এই সময়টা সে তো তার নিজের প্রয়োজনেই করছে। যদি শুধু সিদ্ধান্তটা পরিবর্তন করে, যদি শুধু নিয়তটা পরিবর্তন করে, তাহলে তার এই সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত বসে থাকার সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াবে পরিণত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ব্যবসায়ী যখন ব্যবসার কাজে দৌড়াদৌড়ি করবে বা সারাদিন দোকান খুলে বসে থাকবে, সে এই নিয়ত করবে, এই চিন্তা করবে যে আমার এই দোকানে বসে থাকা, আমার এই ব্যবসা করা, এটা নিছক শুধু আমার জন্য না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে মানুষের প্রয়োজনীয় জিনিসকে সরবরাহ করবেন, এই জন্য আমি এখানে বসে আছি। এবং আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে বৈধ করেছি আর সুদকে হারাম করেছি। এই যে আল্লাহ তাআলা ব্যবসার জন্য উৎসাহিত করেছেন, এই জন্য আমি ব্যবসা করছি। যখন একজন ব্যবসায়ী এভাবে চিন্তা করবে যে শুধু আমার জন্য ব্যবসা করছি, তা নয়, বরং আমি আল্লাহ আমাকে উৎসাহিত করেছেন ব্যবসা করার জন্য, এবং আমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছেন, এইরকম চিন্তা নিয়ে যদি সে দোকানে বসে থাকে আর মাঝে মাঝে যদি আল্লাহকে স্মরণ করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে তার গোটা সময়টা বসে থাকাটাও সওয়াবে পরিণত হবে। বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ স্মরণ বলতে আরেকটা বিষয় আছে, যে আমার ব্যবসার কাজে আমি আল্লাহ আমাকে যেভাবে করতে বলেছেন আমি কি সেভাবে করব। তো এই ব্যবসাকে সওয়াবে পরিণত করার জন্য শর্ত হচ্ছে ব্যবসার ক্ষেত্রে ওজনে কম দেওয়া যাবে না, ব্যবসার ক্ষেত্রে দ্রব্যে ভেজাল দেওয়া যাবে না, মজুতদারি করে, কারবারি করে, সিন্ডিকেট করে দ্রব্যের মূল্য বৃদ্ধি করা যাবে না, এবং যারা ক্রেতা আসবে তাদের সাথে, ক্রেতা বা বিক্রেতা, ব্যবসায়ী তো বিভিন্ন রকম হয়, যে বিভিন্ন দ্রব্য কেনা বেচা হয়, ক্রেতা এবং বিক্রেতার সাথে কোনো রূঢ় আচরণ করা চলবে না। এই শর্তগুলো যদি কেউ মেনে ব্যবসা করে, তাহলে তার সারা জীবনের ব্যবসা সওয়াবে পরিণত হবে। ব্যবসায়ীরা বলেন তো জোরে সুবহানাল্লাহ। খুশি হননি আপনারা এই কথা শুনে? এমনি এমনি তো বসে থাকতাম, এখন তো দেখতেছি যে আমলনামায় অনেক সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। 3 নম্বর, একজন চাকরিজীবী কিভাবে তার সারাদিনের দায়িত্ব পালন করাকে সওয়াবে পরিণত করতে পারে। চাকরিজীবী যখন সারাদিন দায়িত্ব পালন করবে, তখন সে চিন্তা করবে বা তখন সে নিয়ত করবে যে আমি যে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত দায়িত্ব পালন করছি, এটা নিছক আমার জন্যই না, শুধু চাকরির জন্যই না, শুধু বেতনের জন্যই না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে তার বান্দার কিছু সেবা নেবেন, তার বান্দার কিছু উপকার নেবেন, এই জন্যই আমি এখানে দায়িত্ব পালন করছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্রে ভাগ করেছি। এই মাদ্রাসা ছাত্ররা শোনো, তোমরা ওই সাথে যাতে ক্ষতি পাও এটা ভালো করে শুনবা। আমি তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো এবং একে অপরের কাছ থেকে বিভিন্ন কল্যাণ নিতে পারো। সব মানুষ যদি প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে ঝাড়ুদারের কাজ করবে কিনা? তার মানে একজন আর একজনের সাথে কি রিলেটেড। তাহলে আমি চাকরি করছি কেন? যে আমার কাছ থেকে মানুষ উপকার পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্বটা আমাকে দিয়েছেন, এই জন্যই আমি চাকরি করছি। তাহলে এই যে 9টা থেকে 5টা পর্যন্ত আপনি যে সময় দিলেন, এই সময়টা আমলনামায় সওয়াবে পরিণত হবে। বলেন না সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে, এই চাকরির সময়টাকে সওয়াবে পরিণত করার শর্ত হচ্ছে আপনি মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে ঘুষ নিতে পারবেন না, মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে রূঢ় ব্যবহার করতে পারবেন না। আপনি নির্বাচন অফিসে চাকরি করেন, আপনি ফুড অফিসে চাকরি করেন, বা আপনি কোনো জনসম্পৃক্ততার কোনো জায়গা চাকরি করেন, সেখানে সাধারণ মানুষরা যাবে, যে কোনো ধরনের কথা বলবে, আপনি একজন চাকরির লোক হয়ে তার সাথে রূঢ় ব্যবহার করবেন না। যাও এখন যাও, এটা সময় নেই, ইত্যাদি ইত্যাদি, এটা করুন সেটা করুন সেটা বলবেন না। বাংলাদেশের মানুষ এখন একটু কিন্তু বুঝেছে চাকরির অর্থ কিন্তু আসলে আমি মূল অর্থ নাই করলাম সেবা দেওয়া। একজনকে আপনি যখন সেবা দিবেন তাকে আপনি ধমক দিতে পারেন না, যাই হোক রূঢ় ব্যবহার করতে পারবেন না। আর দ্বিতীয় শর্ত হচ্ছে চাকরি করতে যে আপনার ঊর্ধ্বতন লোকের আদেশ মানতে, যে ঊর্ধ্বতন অফিসারের দায়িত্ব পালন করতে যে আল্লাহর যে হুকুম সেটা রদ করতে পারবেন না। যেমন মনে করেন যারা ডিফেন্সে চাকরি করে, ঊর্ধ্বতন একজন অফিসার নির্দেশ করলো যাও গুলি চালাও বা অমুক নিরীহকে পিটাও অথবা অমুককে ধরে নিয়ে আসো, তখন আপনি এ কাজ করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা নিরীহকে অত্যাচার করতে নিষেধ করেছেন, জুলুম করতে নিষেধ করেছেন। এখন আপনার ঊর্ধ্বতন দায়িত্বশীল অফিসার বলছে যাও তাকে ধরে নিয়ে আসো, গুলি করো বা আঘাত করো, আর আল্লাহ বলছে না এটা করো না, তখন আপনি আল্লাহর কথাই শুনবেন, ঊর্ধ্বতন দায়িত্বশীলের কথা শুনবেন না। এটি হচ্ছে আপনার চাকরিকে সওয়াবে পরিণত করার শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। স্রষ্টার আনুগত্যের খেলাফ যেখানে হয় সেখানে সৃষ্টির কোনো আনুগত্য করা চলবে না। বিশেষ করে ডিফেন্স বাহিনীতে এই সমস্যাগুলো আছে। আমাদের সাথে অনেক ভাইদের কথা আছে যারা বলে ভাই চাকরি ছেড়ে দেবো না, থাকবো। এখন অবশ্য একটু অন্যরকম হয়ে গেছে, বিশেষ করে 5 তারিখের আগের বিষয়। অনেক ভাইরা সিদ্ধান্ত নিয়েছে আমরা চাকরি ছেড়ে চলে আসবো, আমাদেরকে এই হুকুম দেওয়া হয়, আমাদেরকে এই হুকুম দেওয়া হয়, এটা করতে বলা, এটা করতে বলা, আমরা তো করতে চাই না। তো এইটা কিন্তু একটা বিরাট ইমানের ব্যাপার। তো যাই হোক, মৌলিক বিষয়টা হচ্ছে যে চাকরি করতে যে আল্লাহর হুকুম রদ হোক সেরকম কোনো কিছু করলে সেটা সওয়াবে পরিণত করা হবে না। আল্লাহ তাআলা আমাদের চাকরিরত ভাইদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা, 4 নম্বর, একজন পরিবার প্রধান, খুব মনোযোগ সহকারে শোনান। এখানে তো আমরা সবাই পরিবার পরিচালনা করি, ঠিক কিনা ভাই? একজন পরিবার প্রধান কিভাবে তার সারা জীবনের পরিবার পরিচালনাকে সওয়াবে পরিণত করতে পারে। একজন পরিবার প্রধান বা পরিবারের কর্তা সারা জীবন তার যৌবন শক্তি, তার অর্থ সম্পদ, তার উপার্জন সমস্ত কিছু স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোনের পেছনে খরচ করে এবং এগুলো করেই একসময় সে বৃদ্ধ হয়ে যায় সারা জীবন ধরে, ঠিক কিনা বলেন? এখন আপনি একজন মুরব্বী হয়ে যদি আপনার চিন্তা করেন যে না, আমি আমার এই পরিবারের পেছনে যেই কাজ করছি, যেই যৌবন শক্তি ব্যয় করছি, যেই খরচ করছি, এটা শুধু সামাজিক দায়িত্বের কারণে না, বাবা মা বিবাহ দেশে, আল্লাহ তাআলা সন্তান দেশে, তাদেরকে খাওয়াতে হবে, পড়াতে হবে, শুধু এই জন্যই না, বরং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার অধীনে স্ত্রী দিয়েছেন, আমার অধীনে সন্তান দিয়েছেন, তাদেরকে লালন পালন করা, সঠিক পথে পরিচালনা করা, এটি আল্লাহর পক্ষ থেকে আমার উপরে দায়িত্ব। এটি আল্লাহর পক্ষ থেকে আমার উপরে দায়িত্ব। যদি আল্লাহর পক্ষ থেকে আমার উপরে দায়িত্ব এইটা মনে করে যদি আপনি পরিবার পরিচালনা করেন, তাহলে ওই যেদিন থেকে বিবাহ করেছিলেন অথবা যেদিন থেকে উপার্জন শুরু করেছিলেন আর মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আপনি সংসারের হাল ধরে রাখবেন, ততদিন পর্যন্ত আপনার আমলনামায় এই সংসার পরিচালনা করাটাও সওয়াবে পরিণত হবে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি ওয়া রাজুলু রাইন আলা আহলি বাইতি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলছেন, তোমাদের প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল। আলা মানে জেনে রাখো অথবা সাবধান। কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে
জিজ্ঞাসিত হবে। আর পরিবারের প্রধান যিনি, তিনি হচ্ছেন পরিবারের রজুল, ব্যক্তি অর্থাৎ পুরুষ, সে হচ্ছে পরিবার প্রধান, আর তাকে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বুখারী শরীফ আহকাম অধ্যায়ের হাদিস। তাহলে যিনি পরিবার প্রধান, তিনি যদি এইভাবে দায়িত্ব পালন করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরিবার পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছেন, আমার উপরে আমার স্ত্রীকে দিয়েছেন, আমার সন্তানকে দিয়েছেন, তাদের রিস্ক অন্বেষণ করার, তাদের রিস্ক গোছায় দেওয়ার দায়িত্ব আমার, এটি আল্লাহ দিয়েছেন। তাহলে আমি যে রিজিকের কাজ করব, যত কাজ করব, এই পরিবারের পেছনে যত সময় দেব, সবটি সবে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে পরিবারের জন্য হালাল পন্থায় উপার্জন করতে হবে, হালাল পন্থায় উপার্জন করতে হবে, এবং পরিবারকেও দ্বীনি মাসলাকে, দ্বীনি অবস্থায়, দ্বীনি পথে চালানোর প্রচেষ্টা করতে হবে। এটি আপনার দায়িত্ব। পরিবার না চলুক, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে আপনি পরিবারকে দ্বীনের পথে পরিচালিত করবেন, তাহলে আপনার এই কাজগুলি সবে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 5 নম্বর, পরিবারের একজন গৃহিণী, আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলছি, পরিবারের একজন গৃহিণী বা স্ত্রী কিভাবে তার সারা জীবনের কষ্টকে সবে পরিণত করতে পারে। একজন পরিবারের স্ত্রী বা গৃহিণী, সে তার স্বামী, সন্তানের জন্য তার সৌন্দর্য, তার যৌবন, সমস্ত কিছু বিলিয়ে দেয়। আগুনে পুড়ে স্বামীর জন্য রান্না করে, সন্তানের জন্য রান্না করে, হাত কেটে কেটে তরকারি কোটে, হ্যাঁ, নিজের রক্তকে পানি করে গর্ভে সন্তান ধারণ করে, নিজের সৌন্দর্যকে নষ্ট করে সন্তানকে মানুষ করে। এক কঠিন পরিশ্রম, যা পুরুষের দ্বারা সম্ভব নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের মর্যাদা বেশি দিয়েছেন, মায়ের এই কষ্টকে স্বীকৃতি দিয়েছেন। তো এই যে আমাদের মা বোনেরা যেই কষ্ট করেন, এই কষ্টটা, তার সারা জীবনের এই কষ্টকে সবে পরিণত করতে পারেন যদি তিনি শুধু এটা মনে করেন যে আমি যে স্বামীর খেদমত করছি, পরিবারে রান্না করছি, আগুনে পুড়ে রাঁধছি, আমার সৌন্দর্য বিলিয়ে দিচ্ছি, আমার সন্তান মানুষ করছি, এটা কেন? শুধু বাবা মা বিয়ে দিয়েছে, স্বামীর সাথে থাকতে হয় তা না, বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হবে তা না। এটি আল্লাহর পক্ষ থেকে মানুষ হিসেবে আমার উপরে দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, আমার স্বামীর খেদমত করা, আমার স্বামীর চরিত্রকে নিয়ন্ত্রণ করা, আমার সন্তানকে লালন পালন করা, এটা আল্লাহর দায়িত্ব। এই জন্য আমি আগুনে পুড়ে রান্না করছি, এই জন্য আমি হাত কেটে তরকারি করছি, এই জন্য আমি আমার সময় ব্যয় করছি। তাহলে এই সমস্ত কাজটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবে পরিণত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে আমাদের সিদ্ধান্তকে আমাদের মা বোনদেরকে ঘোরাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মারওয়াতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। অর্থাৎ নারীরাও তাদের স্বামীর পরিবারের দায়িত্বশীল, এবং তাদের এই অধীনস্থ, মানে স্বামীর সম্পদ বা সন্তান, তাদের ব্যাপারে নারীদেরকেও প্রশ্ন করা হবে। বুখারী শরীফ আহকাম অধ্যায়ের হাদিস। তবে আমাদের মা বোনদেরও শর্ত রয়েছে আমলকে সবে পরিণত করার জন্য, তারাও যেন তাদের স্বামী সন্তানকে দ্বীনের পথে পরিচালিত করার জন্য প্রচেষ্টা চালায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোনদেরকে তৌফিক দান করুন, আমিন। 6 নম্বর, শিক্ষার্থীরা কিভাবে তার পড়ালেখাকে সবে পরিণত করতে পারে। আমাদের এখানে শিক্ষার্থী আছে না অনেকে? হাত তোলো দেখি, কারা কারা এখানে শিক্ষার্থী, মানে ছাত্র? মাশাআল্লাহ, এই তোমরা ছাত্র না? হ্যাঁ, ঠিক আছে। শিক্ষার্থীরা কিভাবে তার পড়ালেখাকে সবে পরিণত করতে পারে। একজন শিক্ষার্থী জীবনে অনেক সময় ব্যয় করে লেখাপড়া করে, প্রায় 35 বছর পর্যন্ত শুধু লেখাপড়া করতেই যায়। এই লেখাপড়াকে, এই জ্ঞান অর্জনটাকেও সবে পরিণত করা সম্ভব। আমরা অনেকে মনে করি যে শুধু মাদ্রাসায় পড়লে সব হয়, শুধু মাদ্রাসায় জ্ঞান অর্জন করলে সব হয়। বিষয়টি কিন্তু তা নয়। যে কোনো শিক্ষা ব্যবস্থায় জ্ঞান অর্জন করলেই সব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করলে তার 3 আমল ছাড়া বাকি সবগুলো কি হয়? বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে ইলমুন নাফিয়া, অর্থাৎ উপকারী ইলম। যদিও এটাকে সরল ইলম বলা হয়েছে, কিন্তু যদি কেউ ডাক্তারি বিদ্যা শেখে সেটা মানুষের জন্য উপকার, যদি কেউ বিজ্ঞান শেখে সেটা মানুষের জন্য উপকার, যদি কেউ অস্ত্র বানানো শেখে সেটাও মুসলিমদের জন্য উপকার। এই যে বর্তমান বিশ্বের অবস্থা দেখছেন। সুতরাং যে কোনো ধরনের ইলম যদি কেউ অর্জন করে এবং তার পেছনে যদি এই চিন্তা থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইলম অর্জনের জন্য বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ জ্ঞান অর্জনের জন্য পথ অতিক্রম করে তার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা যে কোনো জায়গার শিক্ষার্থী যদি মনে করে যে আমার এই লেখাপড়া আল্লাহর জন্য, আল্লাহ আমাকে জ্ঞান অর্জন করতে বলেছেন, এই জ্ঞান দিয়ে আমি মানুষকে তাওহীদের পথে ডাকবো, আমার অস্ত্র বানানোর জ্ঞান দিয়ে আমি ইসলামের বিজয় করব, আমার বিজ্ঞান দিয়ে আমি আল্লাহর সৃষ্টিকে মানুষের কাছে পরিচয় তুলে ধরবো, আমার ডাক্তারি বিদ্যা দিয়ে আমি মানুষের সেবা করব, আমার সাধারণ হিল দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকবো, আমি মানুষকে হালাল ব্যবসা শেখাবো, এইভাবে প্রত্যেক ক্ষেত্রে যদি সে এই নিয়তে শিক্ষা অর্জন করে তাহলে তার এই শিক্ষা অর্জন করাটা, তার প্রতিদিন 6 ঘন্টা 8 ঘন্টা পড়া অথবা তার যে 35 বছরের যে লেখাপড়া এইটাও তার আমলনামায় সওয়াবে পরিণত হবে, বলেন না সুবহানাল্লাহ। আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন ঘন আসতো, তো আমরা এই নিয়েতেই পড়তাম যে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে নেকি গুনাহ মাফ হবে, মর্যাদা বৃদ্ধি পাবে। তো আমরা ওই জায়গায় আসলে বেশি বেশি পড়তাম, এটা আমাদের জন্য সৌভাগ্য, আমরা মাদ্রাসায় পড়েছি। আবার যারা জেনারেল স্টুডেন্ট আছে তাদের জন্য সৌভাগ্য রয়েছে, শুধু তাদের চিন্তা মোটিভকে ঘোরাতে হবে যে আমাদের এই শিক্ষাটা কিসের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, তাহলে এই পড়ালেখাও কি হবে, সওয়াবে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিক্ষার্থী ভাইদেরকে তৌফিক দান করুন, আমিন। আবার পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের মনে রাখতে হবে যে আমাদের এই শিক্ষাটা সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হয়ে যেতে পারে, বিপদ হতে পারে। সেটা কেমন? যদি কোনো মাদ্রাসার শিক্ষার্থী সে শুধু দুনিয়া অর্জনের জন্য শিক্ষা অর্জন করে, অর্থাৎ আমি মাদ্রাসায় পড়ছি এটা দিয়ে চাকরি বাকরি ইত্যাদি ইত্যাদি করে আমি অর্থ অর্জন করব, এইটা উদ্দেশ্যে যদি সে ইলম অর্জন করে তাহলে এইটা তার কোনো কাজে আসবে না, বরং তার উপরে লানত বর্ষিত হবে। কাজে আমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী আছে আমাদের এটাও আবার কি খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা মনে করি মসজিদে ইমাম হলেই তার অনেক সওয়াব, মাদ্রাসার শিক্ষক হলেই তার অনেক সওয়াব, খতিব হলেই তার অনেক সওয়াব, বিষয়টি তা নয়। আমাকে কেউ ভুল বুঝবেন না, যদি কোনো ইমাম তার চাকরি ছাড়াও টাকা না দিলেও সেই ইমামের দায়িত্ব পালন করেই যাচ্ছে, করে, তাহলে বুঝতে হবে সে আল্লাহর জন্যই করে। একজন মাদ্রাসার শিক্ষক তার টাকা থাকুক আর না থাকুক সে ইলম বিতরণ করে যাচ্ছে, মাদ্রাসার শিক্ষার্থীদের পড়ায় যাচ্ছে, তাহলে বুঝতে হবে কি সে আল্লাহর জন্যই করে যাচ্ছে। কিন্তু আমি টাকা নিচ্ছি, পড়াচ্ছি, এখানে আমার নিয়তকে খুব খালেজভাবে করতে হবে যে আমি আল্লাহর জন্যই করছি। টাকা বন্ধ, আমার পড়ানো বন্ধ, টাকা বন্ধ, আমার দায়িত্ব বন্ধ, খতিবের দায়িত্ব বন্ধ, তাহলে কিন্তু এটা যথাযথ আল্লাহর জন্য হলো না। এই জন্য আমাদের ইমাম খতিব যারা আছি আমাদেরকে বিষয়টি সতর্ক থাকতে হবে। প্রিয় ভাইরা, সর্বশেষ আমি যেটা বলবো 7 নম্বর, আমার উপর রাগ করবেন? কথা বলেন, রাগ করবেন? আপনাদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই, আছে? আমি তো অতিথি, আমি আপনাদের দায়িত্বশীল, আপনাদেরকে কিছু কথা জানাবো, যদি জেনে পালন করেন তাহলে মুক্তি পাবেন, না পালন করলেও মুক্তি পাবেন কিনা এটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে জানানো। আমার দায়িত্ব কি ভাই? জানানো। তো আমি আপনাদের সাথে ব্যক্তিগতভাবে কারো শত্রুতা নেই, আমার সাথে কারো কোনো দ্বন্দ্ব নেই, আমি কাউকে অপমান করতে চাই না। আমি চাই, আমার চাওয়া বা আমাদের মতো দায়ীদের চাওয়া হচ্ছে গোটা মুসলিম জাতি এক প্ল্যাটফর্মে আসুক, গোটা মুসলিম জাতি তাদের যে অতীত ইতিহাস আছে সেটা জানো এবং সামনের যে উজ্জ্বল ভবিষ্যৎ আছে সেটা জানো, অন্য সমস্ত মত পথ দূরে ঠেলে দিয়ে এক প্ল্যাটফর্মে আসুক, এইটা হচ্ছে আমাদের চাওয়া। আজকে দেখবেন, আপনারা জানেন যে ইরান আর ইসরায়েল যুদ্ধ হচ্ছে, আমেরিকা সাথে সাথে ইসরায়েলকে সমর্থন দিয়েছে, ভারত সাথে সাথে ইসরায়েলকে সমর্থন দিয়েছে। কারণ কি? আল্লাহ তাআলা বলেছেন লা তাজিদান্না সাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল আশরাকু, ইহুদি আর মুশরিকরাই হচ্ছে সবথেকে মুসলিমদের শত্রু হবে। আজকে পুরো বিশ্ব 2 ভাগ হয়ে যাচ্ছে এবং আমেরিকা বলেছে কোনোভাবেই পরমাণু অস্ত্র শক্তিশালী ইরানকে হতে দেওয়া যাবে না। কারণ কি? ওরা যদি শক্তিশালী হয়ে যায় তাহলে ওরা কোণঠাসা হয়ে পড়বে। কি দ্বিমুখী চরিত্র! কোনো অন ইসলামিক দেশ পারমাণবিক শক্তি অর্জন করুক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মুসলিম দেশ শক্তি অর্জন করলে সেখানে এই ক্ষতি। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। আমেরিকা স্পষ্ট ঘোষণা দিয়েছে যে ইরানের শাসন ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে চাই, জনগণকে বলেছে ইরানের শাসন ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে চাই। অর্থাৎ তারা জনগণকে হত্যা করবে না, শুধু শাসন ব্যবস্থাটাকে কি করবে? পরিবর্তন করে দিবে। যেমন ভারতবর্ষের শাসন ব্যবস্থা পরিবর্তন করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দিয়েছে, ওই গাদ্দাফির শাসন ব্যবস্থা, সাদ্দামের শাসন ব্যবস্থা, এই সমস্ত পরিবর্তন করে দিয়ে তাদের আদর্শের শাসন ব্যবস্থা বাস্তবায়ন করেছে। ইরানেও তারা চায় আমেরিকার যে আদর্শ আছে সেই আদর্শ অনুযায়ী যেন জনগণ পরিচালিত হয়, ইসলামিক বিপ্লব বা ইসলামের যে শাসন পরিচালিত হয় সেটা যেন সেখানে না থাকে। এই জন্য ওই সরকারকে তার উৎখাত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। প্রিয় ভাইরা, আমাদের
মুসলিম জাতির সিদ্ধান্ত হওয়া উচিত আমাদের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক, সেকুলারিজম, ন্যাশনালিজম এইগুলো না। আমাদের শাসন ব্যবস্থা আছে ইসলামিক শাসন ব্যবস্থা, আমাদের শাসন ব্যবস্থা আছে খেলাফত ভিত্তিক শাসন ব্যবস্থা, আমাদের শাসন ব্যবস্থা আছে আল্লাহর আইন ভিত্তিক শাসন ব্যবস্থা। এই জায়গাতে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ যে পয়েন্টটি বলছিলাম, একজন রাজনীতিবিদ কিভাবে তার সারা জীবনের রাজনৈতিক সময় ব্যয় করাকে সওয়াবে পরিণত করতে পারে। একজন রাজনীতিবিদ তার জীবনে অনেক সময় জেল, জুলুম, মারামারি বিভিন্নভাবে তার সময় ব্যয় করে। এই সময় ব্যয় করাটা কিভাবে সওয়াবে পরিণত করতে পারে। আমাদের রাজনৈতিক ভাইদের, বিশেষ করে মুসলিম ভাই যারা রাজনীতি করেন, যে কোনো দলের রাজনীতি, আমি সকলের উদ্দেশ্যে বলছি, আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি ইসলামী আদর্শ প্রতিষ্ঠিত করা ব্যতীত অন্য কোনো আদর্শ, অন্য কোনো আইন, অন্য কোনো মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করেন, তাহলে সেটাতে আপনার কোনো সওয়াব হবে না। বরং আপনি তাগুতের পক্ষে চলে যাবেন, তাগুতকে সমর্থন করবেন, তাগুতের আইনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, অর্থাৎ মানুষের আইনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, আল্লাহর আইনকে বাতিল করার চেষ্টা করবেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা বেঈমান তারা তাগুতের পক্ষে, অর্থাৎ আল্লাহ দ্রোহী শক্তির পক্ষে যুদ্ধ করে। আমরা মুসলিম, আমরা ঈমানদার, আমাদের রাজনীতি, আমাদের জিহাদ, আমাদের কিতাল, আমাদের কথা বলা, আমাদের বক্তব্য কোনোভাবেই তাগুতের পক্ষে যাওয়া সম্ভব নয়। প্রিয় ভাইরা, অনেকে প্রশ্ন করবেন ইসলামে কি রাজনীতি আছে কিনা। আপনি স্পষ্ট পড়বেন সূরা শূরা আয়াত নম্বর 13, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীন আন আকিমুদ-দীন, শারা'a লাকুম মিনাদ-দীন, আমি তোমাদের জন্য দ্বীনকে বিধিবদ্ধ করে দিয়েছি, সুতরাং তোমরা দ্বীনকে কায়েম করো, দ্বীনকে প্রতিষ্ঠিত করো। দ্বীন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, দ্বীন মানে হচ্ছে আল্লাহর আইন, দ্বীন মানে হচ্ছে জীবন পরিচালনা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সমস্ত কিছুই দ্বীনের মধ্যে রয়েছে। আর ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ ব্যবস্থা। আপনারা ছোটবেলায় মুখস্থ করেছেন, ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। সুতরাং সমস্ত কিছু এর মধ্যে রয়েছে, আপনি কোনোভাবে এর বাইরে যেতে পারেন না। শারা'a লাকুম মিনাদ-দীন আন আকিমুদ-দীন, তোমরা দ্বীনকে কায়েম করো। প্রিয় ভাইরা, এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো রাজনীতি করছি, সাধারণ রাজনীতির সমস্যা কি? আপনাকে বুঝতে হবে যে আপনি যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চান, আপনি যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চান, তাহলে কোনোভাবেই রাজনীতি অথবা জিহাদ অথবা কিতাল, এই তিন পদ্ধতির বাইরে যে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না। সারা জীবন ধরে শুধু দাওয়াত দেবেন, তবুও আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। আপনাকে হয় রাজনীতি করতে হবে, আর রাজনীতির মাধ্যমে জিহাদ করতে হবে, না হয় কিতাল করতে হবে, যে কোনো একটা পদ্ধতিতে আপনাকে যেতে হবে। আজকে আমরা যারা আছি, আমরা যদি আমাদের রাজনৈতিক সময়কে ইবাদত হিসেবে পরিগণিত করতে চাই, তাহলে জীবনের সমস্ত মানব রচিত রাজনীতি বাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হোক, সেই রাজনীতির দিকে আসতে হবে। সেটা আপনি মুসলিম হিসাবে অ্যাজ লাইক আর যে কোনো ইসলামী শাসন প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত হতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের রাজনৈতিক জীবনকে ইবাদতে পরিণত করা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।